এখন ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের ক্লাস 11 কমার্স সেমিস্টার সেট 3 সেমিস্টার 2 সেট 3 কিছু অঙ্ক করব, যেগুলো 2 নম্বরে আছে, মার্কস থাকবে 2 নম্বর। সেই অঙ্ক কিছু করব। প্রথমে 1-এর ডি আছে, যেখানে 1-এর ডিতে বলেছে অন দি বেসিস অফ ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দি অ্যামাউন্ট দ্যাট উইল বি শোন ইন দি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এগেনস্ট দি আইটেম কস্ট অফ মেডিসিন ইউজড। কত টাকা বেরোবে সেটা বার করতে হবে। এটা করতে গেলে আমাদের এখানে দুটো অ্যাকাউন্ট করতে হবে। একটা হবে ক্রেডিটার্স ফর মেডিসিন অ্যাকাউন্ট, একটা হবে ক্রেডিটার্স ফর মেডিসিন অ্যাকাউন্ট। ক্রেডিটার্স ফর মেডিসিন অ্যাকাউন্ট আরেকটা করতে হবে স্টক অফ মেডিসিন অ্যাকাউন্ট। স্টক অফ মেডিসিন অ্যাকাউন্ট। এটা ডেবিট, এটা ক্রেডিট। এটা তাই ডেবিট, এটা ক্রেডিট। আমরা জানি যে কোনো ক্রেডিটার মানে একটা পাওনাদার, ওদের কাছ থেকে আমরা ধারে কিনেছিল, এই প্রতিষ্ঠান কিনেছিল ধারে ওদের কাছ থেকে। তাই ক্রেডিটার এখানে কি হবে, ক্রেডিটার ব্যালেন্স সবসময় লাইবিলিটিটা ক্রেডিট ব্যালেন্স হবে, ওপেনিং ব্যালেন্সটা। এখানে 1/4 যেটা আছে ডেট 1/4/2023, এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি ওপেনিং ব্যালেন্স, এটা ক্রেডিটার্সের। এটা আছে কত, ক্রেডিটার্স ব্যালেন্স হচ্ছে 8,000 টাকা। এই 8,000 টাকা লিখলাম, এটা রুপিস, এটা রুপিস। আচ্ছা, এবারে ক্লোজিং ব্যালেন্স আছে কত, এটা হচ্ছে বছরের শেষে আছে 12,000 টাকা, এটা ডেবিট দিকে হবে। এটা 31/3, ডেট হচ্ছে 31/3/24। এই লিখবো টু ব্যালেন্স সিডি, ক্লোজিং ব্যালেন্স, এটা ক্রেডিটার্স। ঠিক আছে, কত টাকা আছে, এটা হচ্ছে 12,000 টাকা। এই 12,000 টাকা লিখে দিলাম। আচ্ছা, এবারে বলছে ক্রেডিটারতে পেমেন্ট করছে, অ্যামাউন্ট পেইড টু দি মেডিসিন সাপ্লায়ার, সাপ্লায়ার মানে ক্রেডিটার, ওদেরকে পেমেন্ট করছে ডিউরিং দি ইয়ারে 30,000 টাকা। এখানে লিখবো ডিউরিং দি ইয়ার মানে এপ্রিল টু মার্চের মধ্যে, টু ক্যাশ বলে লিখবো। পেমেন্ট করছে যেহেতু ক্রেডিটার টু ক্যাশ হবে। কত টাকা পেমেন্ট করছে, 30,000, 30,000 টাকা। হ্যাঁ, ব্যাকেটে পেমেন্ট টু ক্রেডিটার্স লিখে দেবো, পেমেন্ট টু ক্রেডিটার্স। ঠিক আছে, পেমেন্ট করে দিলাম। তাহলে ব্যালেন্সটা যেটা বেরোবে ক্রেডিটারতে, আর তো কিছু নেই ক্রেডিটারে। এবার ব্যালেন্স করলে যেটা পাবো ওটা পারচেস অফ মেডিসিন বেরোবে। ডেবিট দিকে 30,000 আর 12, 42,000 হবে। টোটাল 42,000। ক্রেডিট সাইডে বসিয়ে দেবো 42,000। এর থেকে মাইনাস করবো 8,000, এখানে লিখে দেবো বাই পারচেস অফ মেডিসিন। পারচেস অফ মেডিসিন। এটা হবে 42 থেকে 8 বাদ দিই, 8 আর 4 34,000 টাকা। ঠিক আছে, 34,000 আমরা গুডস মেডিসিন কিনেছি সারা বছর ধরে। এবার এটা আমার দেখাবো স্টক অফ মেডিসিন। স্টক অফ মেডিসিন দুটো আইটেম আছে, একটা ওপেনিং স্টক আছে, একটা আছে ক্লোজিং স্টক। ওপেনিং স্টকটা ডেবিট দিকে বসবে 1/4/23 টু ওপেনিং স্টক অফ মেডিসিন। মেডিসিন এটা কত টাকা আছে, 10,000 টাকা, ডেবিটে লিখে দিলাম। আচ্ছা, এখানে ক্লোজিংটা কেটে বসাবো বাই ক্লোজিং স্টক অফ মেডিসিন। এটা কত টাকা আছে, 15,000 টাকা আছে ক্লোজিং স্টক। আচ্ছা, পারচেস আমাদের হয়েছে কত টাকা, টু পারচেস লিখে দেবো, পারচেস অফ মেডিসিন। কত টাকা কিনলাম, 34,000 টাকা। ডিউরিং দি ইয়ার যেটা কিনেছি সেটা হচ্ছে পারচেস অফ মেডিসিন, 34,000। এবার টোটাল করতে হবে এদিকে, 34 আর 10 কত হবে, 44,000। 44,000
টোটাল বসিয়ে দিলাম 44,000। ঠিক আছে, এবার ব্যালেন্সটা হচ্ছে আমাদের বাই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার লিখতে হবে। এটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ব্যালেন্সটা চলে যাবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ব্যালেন্সটা ব্র্যাকেটে লিখে দিতে হবে। এখানে কস্ট অফ মেডিসিন ইউজড, কস্ট অফ মেডিসিন ইউজড, এটাই চেয়েছিল আমাদের, ইউজড। এটা কত টাকা হচ্ছে ব্যালেন্স করলে পাওয়া যাবে। 40 থেকে 15 বাদ দিই, এটা হবে 9,000 1 2, আচ্ছা 29,000 টাকা হচ্ছে মেডিসিন ইউজ। আচ্ছা চেক করে নিই, 9 হচ্ছে 14 1 2 2 4, ঠিক আছে। তো 29,000 হলো আমাদের মেডিসিন, কস্ট অফ মেডিসিন ইউজ, এটাই বার করতে বলেছে। এটা চলে যাবে কোথায়, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে ডেবিট দিই। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এরপরে নেক্সট এটা আছে, এটা করব, যেটা হচ্ছে 2 অঙ্কটা। এটা রেক্টিফিকেশন অফ এরার্স আছে, জার্নাল করতে হবে। আচ্ছা, রেক্টিফিকেশন অফ এরার্স তো জানো, রেক্টিফিকেশন কখন করতে হয়, একবার ট্রায়াল ব্যালেন্স করার আগে ধরা পড়লে করতে হবে, ট্রায়াল ব্যালেন্স করার পর ধরা পড়লে করতে হবে, সাসপেন্স অ্যাকাউন্ট বেরোয়, ট্রায়াল ব্যালেন্স করলে তখন বোঝা যাবে যে হিসাবে কোনো গন্ডগোল আছে, আর ফাইনাল অ্যাকাউন্টের পরে আরেকবার, 3বার হয় রেক্টিফিকেশন। আগে যেটা আছে ট্রায়াল ব্যালেন্স করার আগে ধরা পড়লে, সেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছো। এটা হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট করে করতে হবে, যদি ওয়ান সাইডের এরর হয় বা কম বেশি লেখা হলে অ্যাডজাস্ট করতে হবে। আমি একটা একটা করে আইটেম বলছি। 2 এর, হ্যাঁ, এটা এটা হচ্ছে সেমিস্টার 2 এর ভট্টাচার্য ব্রাদার্সের অঙ্ক। এটা হচ্ছে সেট 3 2 এর এ, ঠিক আছে, সেট 3 2 এর এ। এটা 3 নম্বর আছে, কিন্তু মার্কস 3 থাকবে। আগে যেটা ছিল সেটা 2 নম্বর ছিল, এটা হচ্ছে মার্কস 3। আচ্ছা, এটা প্রথমটা বলছে পারচেজ ডে বুক ওয়াজ ওভারকাস্ট। এটা জাস্ট জার্নাল করতে হবে, আর কিছু না, জার্নাল করে রেক্টিফাই করতে হবে। পারচেজ ডে বুক ওভারকাস্ট, পারচেজ সবসময় কি হয়, ডেবিট হয়। যদি বেশি লেখা হয়, বেশি করে ওভারকাস্ট মানে বেশি করে লেখা, বেশি করে লিখলে কি হবে, পারচেজটা এমনিতে ডেবিট হয়, বেশি করে লিখলে পারচেজ কি করতে হবে, কাটতে গেলে ক্রেডিট করতে হবে। ডেবিট কোনটা হবে, কি কোন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করবো, রেক্টিফাই করবো, সাসপেন্স অ্যাকাউন্ট, তাই তো। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট হবে। কত টাকা বেশি লিখেছি এখানে, 500 টাকা, 500 টাকা ডেবিট হবে। এটা ডিআর, একটা সিআর, তাই তো। আচ্ছা, 2 পারচেজকে ক্রেডিট করলে এটা কেটে যাবে, এটা বেশি লিখে ফেলি তো এটা কেটে যাবে। পারচেজ আগে ডেবিট হয়েছিল, এখন বেশি, যেহেতু বেশি লিখেছি ডেবিট করেছিলাম, বেশি ডেবিটে বেশি লিখেছি, কাটতে গেলে পারচেজকে ক্রেডিট করতে হবে। নেক্সট লিখবে বিন পারচেজ ডে বুক ওয়াজ রংলি ওভারকাস্ট, নাও রেক্টিফাইড। এরপর দ্বিতীয়টা বলছে ডিসকাউন্ট অ্যালাউড 200 টাকা হ্যাজ বিন পোস্টেড ইন ডিসকাউন্ট অ্যাকাউন্ট অ্যাজ ডিসকাউন্ট রিসিভ। আমরা ছাড় দিয়েছি, আমরা ভুল করে এমন হয়ে লিখেছি ছাড় পেয়ে গেছি। ডিসকাউন্ট রিসিভ কি হয়, ক্রেডিট হয়, আর ডিসকাউন্ট অ্যালাউড কি হয়, লস, এটা ডেবিট হয়। তো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকচুয়ালি ডেবিট করার কথা ছিল, আমরা ভুল করে ডিসকাউন্ট রিসিভকে ডেবিট করে দিয়েছি। তাহলে ডিসকাউন্ট রিসিভটাকে কাটতে গেলে কি করতে হয়, ক্রেডিট করে দিয়েছি, রিসিভ তো ক্রেডিট হয়, ক্রেডিট করে দিয়েছি। ডিসকাউন্ট রিসিভ লেখা মানে ডিসকাউন্ট রিসিভকে ক্রেডিট করা, আর ডিসকাউন্ট রিসিভ কাটতে গেলে ডিসকাউন্ট রিসিভকে ডেবিট করতে হবে, আর যেটা ডেবিট করার কথা ছিল তাকেও ডেবিট করতে হবে। তাহলে কী হবে, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট হবে। এটা তো অবশ্যই লেখা উচিত ছিল, ডেবিট করা উচিত ছিল, এটা তো করিনি আমরা, এখন করছি সংশোধন করার জন্য। ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, এটা হচ্ছে 200 টাকা, ঠিক আছে। আর যেটা ভুল করে ক্রেডিট করার জন্য সেটাকেও কাটতে হবে, সেটা হবে ডিসকাউন্ট রিসিপ্ট। আগে ক্রেডিট হয়েছিল, এখন ডেবিট করলে এটা কেটে যাবে, ডিসকাউন্ট রিসিপ্টকেও কাটতে গেলে ডেবিট করতে হবে এখন 200 টাকা, ঠিক আছে। আর 2 সাসপেন্স করে এটাকে আমরা অ্যাডজাস্ট করছি, এটা টাইলের যার জন্য মেলে না, 400 টাকা, ঠিক আছে। এটা হয়ে গেল। আচ্ছা, এবার বলছে ₹25 পেইড টু সমীর পাল ওয়াজ পোস্টেড টু দি ক্রেডিট অফ হিজ অ্যাকাউন্ট। সমীর পালকে আমরা 25 টাকা দিয়েছি, ওই যে ব্যক্তি সমীর পাল, তাকে 25 টাকা আমরা দিয়েছি। ভুল করে সমীর পালকে দিলে কি হবে, সমীর পাল ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে, তাই তো। কিন্তু আমরা ভুল করে কি করেছি, সমীর পাল পার্সোনাল অ্যাকাউন্টে আমরা
ক্রেডিটে পোস্টিং করেছি, ওটা ডেবিটে পোস্টিং না করে ক্রেডিটে পোস্টিং করেছি। তাহলে সমীর পালের ক্রেডিটে চলে গেছে টাকাটা, তাই তো? তাহলে আমরা সংশোধন করতে গেলে কী হবে, সমীর পালকে ডেবিট করতে হবে। যেহেতু সমীর পালকে টাকা দিয়ে সমীর পাল ডেবিট হবে, তাহলে আমরা কী করবো, সমীর পাল অ্যাকাউন্ট ডেবিট করবো। সমীর পাল অ্যাকাউন্ট ডেবিট করবো, কিন্তু কত টাকা ডেবিট করবো? 25 টাকা তো উল্টো থেকে লিখে ফেলেছিলাম, তাহলে সংশোধন করতে গেলে ডবল টাকার গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমাদের 50 টাকা লিখতে হবে ডেবিট, অ্যাকাউন্ট ডেবিট 50 টাকা, ঠিক আছে, টু সাসপেন্স অ্যাকাউন্ট। সময় পালে আমরা ক্রেডিটে আগে 25 টাকা পড়ছি, ওটাকে সংশোধন করতে উল্টো ডেবিটে দিয়ে, কারণ সময় পাল তো ডেবিট করা উচিত ছিল 25 টাকা, 25 টাকা ডেবিট না করে আমরা ক্রেডিট করি, তাহলে সংশোধন করতে গেলে ডবল টাকা গন্ডগোল হয়ে যায়। এই ডবল টাকা গন্ডগোল হয়ে যাবে, এটা ডেবিট হচ্ছে 50 টাকা, ক্রেডিট হবে ওই 50 টাকায়, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে বলছে গুডস পারচেজ ফর দ্য প্রোপ্রাইটার অ্যামাউন্টেড টু ₹1000 has been debited to purchase account. গুডস পারচেজ ফর দ্য প্রপার্টি মানে মালিকের জন্য গুডস কিনেছি, মালিকের কিসের জন্য? ব্যক্তিগত প্রয়োজনে কেনা হয়েছে, ব্যবসার জন্য না। আমরা ভুল করে পারচেজকে ডেবিট করি, তাহলে পারচেজকে কাটতে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে। মালিকের পার্সোনাল হলে সাধারণত এখানে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো গুডস কিনি, তাহলে সেটা ড্রয়িং অ্যাকাউন্ট হয়, তাহলে এখানে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট হবে, ব্যক্তিগত প্রয়োজনে এটা কেনা গুডস কেনা, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, ব্যক্তিগত খরচ এটা। তাহলে কত টাকা হবে? টাকাটা ছিল এখানে 1000 টাকা, এটা হবে ডেবিট 1000 টাকা। টু পারচেসকে আমরা ভুল করে ডেবিট করে দিয়েছি, এখন সংশোধন করতে গেলে কি করতে হবে? পারচেসকে ক্রেডিট করতে হবে, টু পারচেস অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে অ্যামাউন্টের কোনো গন্ডগোল হয়নি, ডেবিট ক্রেডিট করার গন্ডগোলটা হয়ে গেছে, নীতিগত ভুল হয়েছে। অ্যাকচুয়ালি এটা পারচেসকে ডেবিট না, ব্যবসার জন্য তো কিনিনি, মালিকের তার প্রয়োজনে কিনেছে, ব্যক্তিগত প্রয়োজন, তাই ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট হবে, আর পারচেসটা ভুল করে ডেবিট করেছে, ওটা ক্রেডিট করে কেটে দেবে, সংশোধন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এরপরে নেক্সট একটা অঙ্ক আছে এই 2 আচ্ছা, তার আগে 2 আর ক্যাশবুক আছে, ঠিক আছে। ক্যাশবুকটা করে নিই, ক্যাশবুকটা সিঙ্গেল কলাম ক্যাশবুক আছে, তারপরে আছে হ্যাঁ প্রিপেয়ার ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশবুক বলতে এখানে ক্যাশ অ্যাকাউন্ট বলেছে, একটাই অ্যামাউন্ট হবে। আচ্ছা, ব্যালেন্স করতে বলেছে অ্যাট দি এন্ড অফ দি মান্থ, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু দুটো ব্যালেন্স নেই, ক্যাশ আর ব্যাংক দুটো থাকে, তাহলে ডাবল কালাম ক্যাশবুক হতো, এখানে একটাই কালাম হবে, সিঙ্গেল কালাম ক্যাশবুক, ঠিক আছে। তাহলে একটু মুছে দিই। আচ্ছা, তোমরা জানো ক্যাশবুকের ছক কিরকম কাটতে হয়, সিঙ্গেল কালাম হলে একটাই কালাম হবে। এদিকে দেখে নাও, একটাই অ্যামাউন্ট হবে, এমনি লেজার ফুলে ফিউচার নম্বর এগুলো কাটা হয়। এদিকে হবে ডেটের কালাম, এদিকেও ডেট থাকবে পার্টিকুলার, এটা একটা অ্যামাউন্টের কালাম, এদিকে শুরু করে লেজার ফুলিও ফিউচার নাম্বার, ঠিক আছে। উপরে লিখবে ক্যাশবুক, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট সিঙ্গেল কালাম, সিঙ্গেল কালাম, এটা ক্রেডিট, এটা ডেবিট, ঠিক আছে। আচ্ছা, কারোর বইতে কত হলে হিন্দি বুক সব লিখে দেবে উপরে এদিকে, এই ক্যাশবুকের ক্যাশ কাউন্টার উপরে। আচ্ছা, প্রথমে আছে ডেট দিতে হবে, এখানে ডেটটা একটা ভাইটাল ব্যাপার, 2024 মার্চ 1, এটা হচ্ছে ডেটের কালাম, তো জানো এটা পার্টিকুলার ফরচুন নাম্বার লেজার ফুল অ্যামাউন্ট, আবার ডেট পার্টিকুলার ফরচুন নাম্বার লেজার ফুল অ্যামাউন্ট। ডেটটা দিচ্ছি 1/4 এই 1 মার্চ 2024, তাহলে 2024 মার্চ 1, ঠিক আছে। মার্চ 1-এ ওপেনিং ব্যালেন্স আছে, টু ব্যালেন্স বিডি বলে লিখে দেবো, টু ব্যালেন্স বিডি। টাকাটা কত আছে এখানে? 16,650, 16,650 টাকা। ফিগারগুলো একটু অড টাইপের আছে, মানিয়ে নিতে হবে, যখন তো ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। আচ্ছা, এবার হচ্ছে 4 তারিখে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছি, ব্যাংকে টাকা বলে আমার হাত ক্যাশ থেকে বেরিয়ে যাচ্ছে টাকা, তাই তো। 4 তারিখে কেক দিকে দেবো, এটা 2024 টাকা আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। মার্চ 4, হ্যাঁ, মার্চের 4 তারিখে আমরা বাই ব্যাংক বলে টাকাটা ক্যাশ থেকে কেটে দেবো, ঠিক আছে। বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে ক্যাশ থেকে কাটিয়ে দেবো টাকাটা, যেহেতু ক্যাশ একটাই কালাম হচ্ছে ক্যাশের কালাম। অ্যামাউন্টে কত টাকা হলো? 6,000 টাকা।
আচ্ছা এবারে বলছে পারচেজ গুডস ফর ক্যাশ, গুডস কেনা হয়েছে নগদে, কত তারিখ 8 তারিখ, এটা খরচ, খরচ থাকলে ক্যাশ কোন দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে, টাকা বেরিয়ে যাচ্ছে, কি বলে যাবে, গুডস কেনা হয় তাহলে পারচেজ বলে, বাই পারচেজ লিখে দেবো, বাই পারচেজ এখন। আচ্ছা এখানে শর্ট ন্যারেশন লিখে দেবো, যেমন এটা ক্যাশ পেড ইনটু ব্যাংক, এটা পারচেজ গুডস ফর ক্যাশ, শর্ট ন্যারেশন লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে 4,200 টাকা আছে। আচ্ছা এইবারে আছে সোল্ড গুডস ফর ক্যাশ, টাকা আসছে, বিক্রি করলে টাকা আসছে, তাহলে ক্যাশ কি হবে, ডেবিট হবে, আর সেলসটা বিক্রয় বাবদ আসছে তাহলে সেলটা ক্রেডিট হবে। ডেট 15 তারিখ দিয়ে দেবে, টু সেলস বলে লিখে দেবে, টাকা আসছে আমাদের ডেবিট, টাকা এলে ডেবিট দিকে যাবে, টাকা দিলে ক্রেডিট দিকে যাবে, টাকা গেলে ক্রেডিটে যাবে, পেমেন্ট হলে টাকা চলে যায় তাই ক্রেডিট হয়, আর টাকা এলে টাকা ডেবিট হয় তাই ডেবিট দিকে জমা হবে, টাকা টাকাটা আসছে আমাদের কাছে, সেল করে টাকা আসছে, কত টাকা আসছে 20,500, এখানে লিখে দিই 20,500 টাকা হলো। এবার বলছে 16 তারিখে পেইড রেন্ট ইন ক্যাশ, মানে কি নগদে রেন্ট দিয়েছে, তার টাকা বেরিয়ে যাচ্ছে, 16 তারিখে লিখে দেবো, টাকা বেরিয়ে গেলে ডান দিকে বাই রেন্ট বলে লিখে দেবো, হ্যাঁ রেন্ট অ্যাকাউন্ট, কত টাকা দিচ্ছি রেন্ট বাবদ ক্যাশে 2,000 টাকা, তাহলে 2,000 টাকা এখানে লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা এখানে রেন্ট পেইড ইন ক্যাশ ব্র্যাকেটে লিখে দেবে। আচ্ছা এবার বলছে 16 তারিখ হয়ে গেল, এবার হচ্ছে 26 তারিখ, এখানেও পেইড করেছি, ইলেকট্রিক বিল দিয়ে দিয়েছি, ডেট হচ্ছে 26 তারিখ মার্চের, বাই ইলেকট্রিক বিল বলে লিখে দেবো, ইলেকট্রিক বিল, কত টাকা ইলেকট্রিক বিল দিচ্ছি 1,640 টাকা, ফিগারগুলো একটু অড টাইপের আছে, যোগ করার সময় সাবধানে যোগ বিয়োগ করবে, ঠিক আছে 1,640। আচ্ছা এবার 28 তারিখে সেল করেছি টু, আচ্ছা রাপ্তিদেবকে আমরা সেল করেছি, সোল গুডস ওটা, এখানে কিন্তু ক্যাশের কথা বলেনি, ক্যাশের কথা না বলে কি বুঝবো, এটা পার্সোনাল ব্যক্তি তো একজন দেব, রাপ্তিদেব হচ্ছে একজন ব্যক্তি, তাকে বিক্রি করে, তার মানে ধারে করেছি, ধারে করলে ক্যাশ বলতে, যদি নগদ হতো পর ক্যাশ বলতো তাহলে আসতো ক্যাশ, ঠিক আছে ডান বলবো। এবার 30 তারিখে বলছে পেইড স্যালারি, 30 তারিখে স্যালারি পেইড করতে টাকা বেরিয়ে যাচ্ছে, তাহলে বাই স্যালারি বলে লিখে দেবো, স্যালারি বাবদ খরচা হচ্ছে, কত টাকা হয়েছে 9,000 টাকা হয়েছে, ঠিক আছে হয়ে গেল, আর কোনো আইটেম নেই। এবারে এখানে যোগ করে দেবে, যোগ করে ব্যালেন্স করবে, যেমন লেজার ব্যালেন্স করে সেরকম ক্যাশ বই ব্যালেন্স করতে হবে, ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্টে তো এটা তো একটা লেজার, তাই তো, এটা ব্যালেন্স করে পোস্টিং করে ব্যালেন্স করে দেবে, তাই তো, যোগ করতে গেলে এখানে 0 হবে, 5 হবে, এটা হবে 6 আর 5 11, 1 হাতে 1, 6 একে 7, আর এদিকে 2 একে 3, 37,150, ঠিক আছে। আচ্ছা এদিকে বসিয়ে দিই 37,150, হ্যাঁ এবার ব্যালেন্সটা টেনে দেবে, যা ব্যালেন্স যেটা বিয়োগ করে বাই ব্যালেন্স শিট বলে লিখে দিই, ঠিক আছে, ব্যালেন্স শিট বসিয়ে দিই, ব্যাস ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দিচ্ছি।